আমাদের জীবনটা একটা জ্বলন্ত মোমবাতির মতো। আমরা যাকে ভালোবাসা ভেবে হৃদয়ে জায়গা দেই। অনেক সময় সেই ভালোবাসার আগুনেই আমাদের অস্তিত্ব পুড়ে কিন্তু ছারখার হয়ে যায়। তাই না? কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারণ প্রেম কিন্তু একদিন জীবন থেকে হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও কিন্তু হারায় না। ভালো একজন বন্ধু যতই ভুল করুক, তাকে কখনো ভুলে যেও না। কারণ জল যতই নোংরা হোক না কেন, আগুন নেভাতে কিন্তু সেই জলই সবথেকে বেশি আমাদের কাজে লাগে। কাউকে তার বিপদের সময় সহযোগিতা করলে ভগবান তোমার বিপদে তোমাকে কিন্তু সাহায্য করবে। সুতরাং কারো বিপদ দেখলে কখনো পালিয়ে যেও না, চুপ থেকো না। সাহায্যের হাতটি তার দিকে বাড়িয়ে দিও। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। তখন নিঃস্বার্থভাবে যে পাশে দাঁড়ায়, সেই হলো সত্যিকারের কিন্তু আমাদের বন্ধু। যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে, সে হলো সত্যিকারের অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে। সে তাকে কখনোই কিন্তু ভুলতে পারে না। সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই কিন্তু মিল আছে, তাই না? কারণ সত্যিকারের বন্ধু সুখে দুঃখে ছায়ার মতোই কিন্তু আমাদের পাশে থাকে। সেই প্রকৃত বন্ধু, যে বন্ধু চোখের প্রথম ফোঁটা জল দেখে দ্বিতীয় ফোঁটা জল পড়ার আগেই ধরে ফেলে, আর তৃতীয় ফোঁটা জল চোখ থেকে পড়ার আগেই সেটাকে হাসিতে পরিণত করে তোলে। ভালো বন্ধু হলো সেই, যে আপনাকে আপনার মায়ের মতো যত্নে আগলে রাখবে, বাবার মতো শাসন করবে, বোনের মতো খুনসুটি বা ঝগড়া করবে, ভাইয়ের মতো বিরক্ত করবে বা জ্বালাবে, ভালোবাসবে আপনার প্রেমিক বা প্রেমিকার থেকেও অনেকটা বেশি। সেই হলো সত্যিকারের বন্ধু। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুনে নেওয়া যাক। ৭টি রং ছাড়া যেমন রামধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, কষ্ট, বিশ্বাস এবং স্বপ্ন, এই ৭ রূপ ছাড়া কিন্তু কখনো ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বও হয় না, তাই না? দুঃখ আছে বলেই কিন্তু সুখের এত দাম, রাত আছে বলেই দিনের কিন্তু এতটা সুনাম, সূর্য আছে বলেই চাঁদের কিন্তু এত অভিমান। স্বপ্ন মানুষকে জাগায়, স্মৃতি মানুষকে কাঁদায়, ভুল মানুষকে অনেক কিছু শেখায়। আর প্রেম, প্রেম কিন্তু মানুষকে ভাসায়। কিন্তু বন্ধুত্ব, বন্ধুত্ব কিন্তু অনেকটা জীবনটা পাল্টে দেয়। ভালো বন্ধুকে কখনো সন্দেহ করো না, কারণ সন্দেহ থেকে জন্ম নেয় অবিশ্বাস, আর অবিশ্বাসের কারণে ভেঙে যায় কিন্তু মধুর মিষ্টি একটা সুন্দর বন্ধুত্ব। আগুন কখনো আগুনকে কিন্তু পোড়াতে পারে না, জল কখনো জলকে ভেজাতে পারে না। ঠিক তেমনি একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনো কিন্তু ভুলতে পারে না। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। কারো কাছে কখনো এমন কোনো ইচ্ছে প্রকাশ করো না, যার কাছে তোমার ইচ্ছেগুলো অর্থহীন। দেখবেন বন্ধুরা, মানুষের সম্পর্কগুলো আর কিন্তু আন্তরিক নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথেই সম্পর্ক রাখে, যার সাথে সম্পর্ক রাখলে তার অনেকটা লাভ হবে। অপেক্ষা কিন্তু অন্তহীন, তাই অপেক্ষা করলে কোনো কিন্তু ক্ষতি নেই। ভালোবাসা হলো স্বচ্ছ কাচের মতো, একবার তা ভেঙে গেলে আর কিন্তু কখনোই জোড়া লাগতে পারে না। যে তোমার ভুলগুলো শোধরানোর সুযোগ না দিয়ে বরং তোমাকেই ছেড়ে চলে যায়, বুঝে নিও সে কখনোই তোমার কিন্তু প্রিয়জন ছিল না। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাও কিন্তু এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না, তাই না? যদি কারো হাত ধরতে হয়, তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো কখনো হাত ধরো না। হাত ধরে মাঝপথে একা করে চলে যেও না, কারণ
তার সহ্য করা কিন্তু অনেকটাই কঠিন। সবাই কিন্তু সেটা সহ্য করতে পারে না। তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, যার কাছ থেকে বারবার অসম্মানিত হও। কিছু স্বপ্ন দেখার আগেই দেখবে ঘুম ভেঙে যায়। কিছু রাস্তা চলার আগেই রাস্তা ফুরিয়ে যায়। কিছু মানুষ দেখবে জীবনে আসার আগেই অনেকটা দূরেও সরে যায়। এটাই হচ্ছে মানুষের আসল চরিত্র। কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত যত ছোটই হোক না কেন, তার যন্ত্রণা একটু কিন্তু বেশি তীব্রই হয়। আর তার সহ্য করার ক্ষমতা অনেক মানুষেরই কিন্তু থাকে না। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। এই অতিরিক্ত শব্দটাই কিন্তু খারাপ। তোমার পাশে কে থাকবে আর কে থাকবে না, সেটা পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে, তখন তাকে কোনরূপ কিন্তু বিরক্ত করা আমাদের উচিত নয়। কেননা রাগ থেকে চরম কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। কারো কাছে নিজের সুখ খুঁজতে কখনোই যেও না, তাহলে সবার থেকে দুঃখটা কিন্তু তুমিই বেশি পাবে। এটা মনে রাখবে। তোমার চোখের জলটা কেউ কিন্তু কখনোই দেখবে না। তোমার ব্যথাটা কেউ কিন্তু কখনোই বুঝবে না। আর বুঝবে না কেউ তোমার কষ্টটাও। কিন্তু সবাই যেটা দেখবে সেটা হলো তোমার ভুলটা। এটাই কিন্তু বাস্তব। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার কখনো চেষ্টা করতে নেই। তাতে করে কাছে যাওয়ার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। কারণ তোমাকে কিন্তু তখন অনেকটাই কষ্ট পেতে হবে। কেননা মানুষ সোজা পথের চেয়ে বাঁকা পথে হাঁটতে কিন্তু বেশি আনন্দ পায়। কিন্তু সব কিছু হারিয়ে সোজা পথেই কিন্তু মানুষকে আসতে হয়। কিন্তু তখন নতুন করে ভালোবাসার ইচ্ছেটা কিন্তু আর মানুষের থাকে না। ভালোবাসায় সব হয়, রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি, এমনকি ঝগড়াটাও। কিন্তু এগুলো যখন অতিরিক্ত হয়, তখন দুটো মানুষের সম্পর্কের মধ্যে দূরত্বের কিন্তু সৃষ্টি হয়। আর এই দূরত্ব সম্পর্কের বাঁধনকে কিন্তু অনেকটাই আলগা করে দেয়। আর তখন সব কিছু মেনে নিলেও ভালোবাসার গুরুত্ব কিন্তু অনেকটা কমে যায়। সেই আগের মতো মধুর সেই সম্পর্কটা কিন্তু আর থাকে না। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই কিন্তু সমস্যা। মানুষটার সাথে আগের মতো আর কিন্তু মেলামেশা করা যায় না। আগের মতো সেই ফিলিংসগুলোও কিন্তু আর ফিরে আসে না। দূরত্ব ভীষণ খারাপ একটা জিনিস, তাই না? মনের মানুষ হচ্ছে সেই যে তোমার ৩টি অনুভূতি বুঝবে। ১ হচ্ছে তোমার হাসির মাঝে তোমার কষ্ট, তোমার রাগের মাঝে তোমার ভালোবাসা, আর ৩ হচ্ছে নীরবতার মাঝে অপেক্ষা। এই ৩টি জিনিস যে বুঝবে সেই হচ্ছে তোমার আসল মনের মানুষ। একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন পাশের মানুষটা সব অবস্থায় তোমার পাশে থাকবে। তখনই কিন্তু সম্পর্কটা টিকে থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখবে, সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে বলার সাহস তুমি যখনই দেখাবে, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু অনেকটা দূরে সরে যাবে। তখন দেখবে বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। সম্পর্কের গুরুত্ব দুজনকেই কিন্তু বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কিন্তু কোনো সম্পর্ক টেকে না, তাই না? বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, পৃথিবীতে সব থেকে কিন্তু সুখী মানুষ তারাই। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও কিন্তু থাকবে। হয়তো লোকে তোমার সমস্যায় ফেলবে, তবে সমস্যার সমাধান তোমাকে কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে। কেউ ভালোবাসেনি, কেউ ভালো কিন্তু বাসেও না, কেউ ভালোবাসার জন্যে আসেও না। সবাই ভালোবাসি ভালোবাসি বলবে, কিন্তু ভালোবেসে শেষ পর্যন্ত কিন্তু কেউ পাশে থাকবে না। এটাই কিন্তু বাস্তব। যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে, সেই অতীতকে একবার সাহস করে টাটা বাই বাই বলে জীবন থেকে বিদায় দিয়ে দাও। নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে অনেক উত্তম কিছু উপহার দেবে। তুমি আগামী দিনের জন্য অপেক্ষায় থাকো। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও অনেকটা হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে কখনো পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই কিন্তু তোমার জীবনের বড় শিক্ষক হবে। এটা মনে রেখো। পৃথিবীতে সুন্দরতম জিনিসগুলো
হাতে ছোঁয়া যায় না, চোখেও দেখা যায় না। সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যেমন ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ, মায়া, দয়া সবকিছুই। তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। টাটা।